সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। আমরা সবাই কখনো না কখনো ইলুমিনাতি এই নামটা শুনেছি। একটা গোপন সংগঠন যারা নাকি পৃথিবীর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে বিশ্ব রাজনীতি, ব্যাংকিং সিস্টেম, মিডিয়া, এমনকি নাকি আমার আপনার চিন্তা ভাবনাও। ভাবতে পারছেন? কিন্তু এখন প্রশ্ন হলো, সত্যি কি ইলুমিনাতি বিদ্যমান, নাকি সবটাই এক ধরনের মহা ষড়যন্ত্র তত্ত্ব যেটা মানুষের কল্পনার ফসল? আজকের এই এপিসোডে আমরা খুঁজে দেখব সেই ইতিহাস, বিভিন্ন দাবি, বাস্তবতা এবং এই তত্ত্বের পিছনের মনস্তত্ত্ব। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। ইলুমিনাতির জন্ম 1776 সালের 1 মে জার্মানির বাভারিয়া অঞ্চলে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডম, যিনি পেশায় একজন আইন ও ধর্মবিদ্যা অধ্যাপক, যার উদ্দেশ্য ছিল চার্চ ও রাষ্ট্রের অন্ধ কর্তৃত্বের বিরুদ্ধে দাঁড়ানো, যুক্তিবাদ ও বিজ্ঞান চিন্তার প্রসার, একই সঙ্গে মানুষের চিন্তার স্বাধীনতাকে নিশ্চিত করা। তারা নিজেদের বলতো পারফেক্টিবিলিটিস্ট, অর্থাৎ যারা বিশ্বাস করত মানুষ নিজেকে পরিপূর্ণ করে তুলতে পারে। তবে এই সংগঠনটি ছিল পুরোপুরি গোপনীয়। সদস্যদের নিয়োগে ছিল কঠোর নিয়ম এবং তারা এমন কাজ করত যেন সমাজে কেউ বুঝতেই না পারে। 1785 সালে বাভারিয়ার ডিউক এই সংগঠনকে অবৈধ ঘোষণা করে। তারপর থেকেই সরকার তাদের কার্যক্রমকে একেবারে বন্ধ করে দেয়। তবে এখানেই শুরু হয় এক নতুন অধ্যায়। তাদের বিলুপ্তি নয়, বরং আড়ালে চলে যাওয়ার দাবি সামনে আসে। ইলুমিনাতির নাম বহু বছর হারিয়ে গিয়েছিল ইতিহাসের পাতায়, কিন্তু 1797 সালে জন রবিনসন নামে একজন স্কটিশ প্রফেসর তার বইতে দাবি করেন ইলুমিনাতির সদস্যরা নাকি রয়েছে এবং তারা ফরাসি বিপ্লবের পিছনে কাজ করেছে। এরপরে বিষয়টা মানুষের মনোযোগে আবারও স্থান পেয়ে যায়। 18 শতকের শেষে এবং 19 শতকে অনেক খ্রিস্টান সংগঠন এবং রক্ষণশীল চিন্তাবিদ বিশ্বাস করতে শুরু করেন একটি গোপন শয়তানপন্থী সংগঠন বিশ্বকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 20 শতকে এসে এই তত্ত্ব আরও জোরদার হয়, বিশেষ করে 1960-70-এর দশকের ঠান্ডা যুদ্ধ, ভিয়েতনাম ওয়ার, জেফ কেনেডি হত্যা ইত্যাদি বহু ঘটনায় মানুষ বিশ্বাস করতে থাকে যে সব কিছুর নেপথ্যে কোনো গোপন কিছুর হাত রয়েছে। এইভাবেই ইলুমিনাতি নামটি ষড়যন্ত্র তত্ত্বের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে আসে। ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী ইলুমিনাতির মূল লক্ষ্য হচ্ছে যে একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই ব্যবস্থায় থাকবে না জাতীয় সীমান্ত, থাকবে না স্বাধীন সরকার, বরং পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে একটি গোপন এলিট গোষ্ঠী। তারা নাকি চায় যে মানুষের চিন্তা, আচরণ, এমনকি বিশ্বাসটাকেও নিয়ন্ত্রণ করতে। শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো হলেও অনেকেই বিশ্বাস করেন যে বাস্তবে এমন কিছু চলছে আমাদের চারপাশে যা শুধু আমরা বুঝতে পারছি না। বিশ্বাস, ভয়, অবিশ্বাস এর মাঝে তৈরি হয় ষড়যন্ত্রের তত্ত্ব। ষড়যন্ত্র তত্ত্বকারীরা দাবি করছেন যে ইলুমিনাতি সব জায়গায় নিজেদের প্রতীক রেখে গিয়েছে, যেরকম এক চোখ, অল সিইং আই, পিরামিড, উল্টানো ক্রস, সংখ্যা 666, অদ্ভুত হাতের ইশারা যেমন JZ বা ডায়মন্ড শাইন, এমনকি আমেরিকার $1 নোটে থাকা পিরামিড এবং চোখের ছবিও এই সংগঠনের গোপন ছাপ বলে সেই সময় দাঁড়িয়ে অনেকে দাবি করেছিলেন। তবে ঐতিহাসিকভাবে এই সমস্ত চিহ্নের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। যেমন পিরামিড ছিল শক্তি ও স্থায়িত্বের প্রতীক, চোখ আসলে ঈশ্বরের
দর্শী দৃষ্টির প্রতীক, যা খ্রিস্টান ভাবনায় প্রচলিত ছিল। তবুও এইসব প্রতীক একত্রে দেখলে কৌতূহল জাগে, সন্দেহ জন্ম নেয়। আধুনিক পপ সংস্কৃতিতে ইলুমিনাতি ব্যাপকভাবে আলোচনায় আসে যখন বিভিন্ন তারকাদের নাম এর সঙ্গে জড়িয়ে পড়ে, যার মধ্যে রয়েছে জেড। তার রক নেশন প্রতীক অনেকেই কিন্তু ইলুমিনাতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। বিয়ন্স তার পারফরমেন্সে নাকি থাকে ইলুমিনাতি রিচুয়াল। লেডি গাগা, রেহানা, এদের অনেক ভিডিওতে প্রতীক ও রহস্যময় চিত্র দেখা যায়। কেউ কেউ বলেন ইলুমিনাতি এই শিল্পীদেরকে ব্রেন ওয়াশ করে রেখেছে, যেন তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, মাস অডিয়েন্সকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে অনেক তারকাই এই সমস্ত দাবিকে হাস্যকর গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলেন এইসব প্রতীক আসলে শিল্পের অংশ, সৃজনশীলতার অংশ, তাতে গোপন সমাজ খোঁজা একেবারেই অর্থহীন। এখন প্রশ্ন আসে, মানুষ এইসব ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস কেন করে? এর পিছনে রয়েছে কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ। প্রথমেই বলি, নিয়ন্ত্রণের ইচ্ছে। যখন সমাজে বড় কিছু ঘটে, এই ধরুন কোনো রকম কোনো যুদ্ধ, মহামারী, রাজনৈতিক কোনোভাবে জানে শেষ করে দেওয়ার মতন ঘটনা, তখন কিন্তু আমরা সহজ উত্তরটা খুঁজি। তখন মনে হয় কারা যেন সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। এটা মস্তিষ্কের জন্য একটা সহজ ব্যাখ্যা। এরপরে রয়েছে ভয়ের প্রতিক্রিয়া। অজানা ও জটিল বিশ্ব আমাদের ভয় পাইয়ে দেয়। ষড়যন্ত্র তত্ত্ব যেন এক ধরনের সান্ত্বনা, কারণ অন্তত মনে হয় যে সব কিছু জানে, সেই সব কিছু করছে। সামাজিক বিভাজন এবং অনাস্থা। যখন সরকার, মিডিয়া ইত্যাদি প্রতিষ্ঠানগুলিকে আমরা বিশ্বাস করতে পারি না, তখন কিন্তু বিকল্প ব্যাখ্যা ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে। এই মনস্তত্ত্ব জানলে বোঝা যায় কেন ইলুমিনাতির মতো তত্ত্ব সমাজে এত জনপ্রিয়। এখন প্রশ্ন হলো, ইলুমিনাতি কি আজও আমাদের এই সমাজের মধ্যে রয়েছে? তার উত্তর ইতিহাস, গবেষণা এবং যুক্তি দিয়ে দেখলে এর কিন্তু নিশ্চিত কোনো প্রমাণ নেই। হ্যাঁ, কিছু প্রভাবশালী গোষ্ঠী আছে যারা অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলে, যেমন লবি গ্রুপ, কর্পোরেট এলিট, রাজনৈতিক ক্লাব ইত্যাদি। কিন্তু তারা ইলুমিনাতির মতো গোপন সমাজ নয়। তারা তো খোলামেলাভাবে কাজ করে এবং গণতন্ত্রে তাদেরকে প্রশ্ন করাই যায়। ষড়যন্ত্র তত্ত্ব অনেক সময় প্রকৃত ক্ষমতার কাঠামো থেকে মনোযোগকে সরিয়ে দেয়, ফলে সমাজে কিন্তু একটা ভুল ধারণা জন্মায়। 1778 সালের এপ্রিল মাসে এই যে নতুন সংঘ সামনে এসেছিল, তার নামই ছিল ইলুমিনাতি, যার অর্থ যারা কোনো বিষয় বিশেষভাবে আলোকিত বা জ্ঞানার্জনের দাবি করে। সেই সময় সংঘের সদস্য ছিল 12। গরম যেতে না যেতেই সেই সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে হয়ে যায় 27। কারা হতো এর সদস্য? জানলে অবাক হবেন। সচরিত্র খ্রিস্টান ছিল তাদের কাম্য এবং সকল প্রকার ইহুদি আর মূর্তি পূজক ছিল এই নিষিদ্ধ সংগঠনে। এমনকি নারী, ধর্মগুরু এবং অন্যান্য সিক্রেট সোসাইটির সদস্যরাও নিষিদ্ধ ছিল। স্বাগত জানানো হতো ধনী, শিক্ষানবিশ আর এই ধরে নিন বছর 18 থেকে 30-এর তরুণদের। ধীরে ধীরে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়তে থাকলো ইলুমিনাতির শাখা। তবে একদম সেকুলার হওয়ার কারণে ইলুমিনাতির অভ্যন্তরে ধর্মবিদ্বেষ চোখে পড়তে থাকে। 1782 সালের দিকে ইলুমিনাতিতে 3টে শ্রেণীর সূচনা হয়। ক্লাস 1 হলো যারা সদ্য যোগ দিয়েছে, ক্লাস 2 হলো একটু উচ্চ পর্যায়ের যারা, আর ক্লাস 3 হলো সবচেয়ে গোপনীয় জ্ঞানের অধিকারী যারা। 1784 সালের শেষে মোট সদস্য সংখ্যা পৌঁছে যায় 650-এ। যদিও অ্যাডাম দাবি করেন সংখ্যাটা 2500। তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাতি সিক্রেট সোসাইটির কথা ভীষণ গোপন রাখতে, যেন ঘুণাক্ষরেও বিষয়টা কেউ জানতে না পারেন, বিশেষত রসিক্রুশিয়ানরা জানতে না পারেন। এবার আপনাদের মনে হতে পারে যে এই টার্মটা তো নতুন, এই রসিক্রুশিয়ান এটা কি? এইটা হচ্ছে আর এক গুপ্তচর সংস্থা যা ইলুমিনাতির একেবারেই অপোজিট। কারণ ইলুমিনাতি বিশ্বাস করত সেকুলারিজমে, আর এই রসিক্রুশিয়ানদের বিশ্বাস আর কাজ ছিল জাদুবিদ্যা নিয়ে। অন্তত তৎকালীন ইলুমিনাতি সেটাই বিশ্বাস করত।
ইলুমিনাতি থেকে তাহলে সদস্য কিভাবে রিক্রুট করা চলতো সেটাও হতো একেবারে নীরবে আর গোপনে, ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে। কিন্তু তারপরেও রসিক-রুশিয়ানরা জেনে গেল বিষয়টা, তা এমন একজনের কল্যাণে যে কিনা দুই সংঘেরই সদস্য। ফলাফল দাঁড়ালো ইলুমিনাতি যে একটি নাস্তিক সংগঠন সেটা রটে গেল ইউরোপে। ধর্মহীন ইলুমিনাতির বিরুদ্ধে বেশ বড়সড় গণমত তৈরি হলো। বাভারিয়ার শাসক চার্লস থিওডোর পুরোটাই ভয় পেয়ে গেলেন। তার সরকার সকল গুপ্ত সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলো। এই ব্যান আসলে 1785 সালের 2রা মার্চ হলো। অ্যাডাম পালিয়ে গেলেন আর ইলুমিনাতির প্রচুর নথিপত্র সরকারের হাতে চলে এলো এবং 2 বছর পর সরকার সেটা প্রকাশও করে দিল। এরপর যে ইলুমিনাতির কি হলো ইতিহাস কিন্তু তা আমাদের নিশ্চিত করে বলে না। 1798 সালের কিছু আগে জন রবিন্স নামে একজন একটি বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে প্রুফস অফ আ কনস্পিরেসি। তাতে তিনি দাবি করেছিলেন যে ইলুমিনাতি এখনো বেঁচে আছে বহাল তবিয়তে। অসম্ভব জনপ্রিয় হয় সেই বই এবং আরেকটা বইয়েও কিন্তু সেই একই দাবি করা হয়। দুটি বইয়ের প্রচুর বিক্রি হয়েছিল। বইতে বলা হয় যে অষ্টাদশ শতকের শেষ ভাগের সেই ফ্রেঞ্চ বিপ্লবের পিছনে কলকাঠি নাকি আসলে ইলুমিনাতি মেরেছিল। এই বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতেও। সেখানে সেই সময় দাঁড়িয়ে কিন্তু রেভারেন্ড মোর্স এবং অন্যান্যরা প্রচার করলেন ইলুমিনাতির বিরুদ্ধে। কিন্তু এই হুজুগ কমে গেল 1800 সালের পর। মাঝে মাঝে অবশ্য মেসন বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠত বই কি। আর অবশ্য নানা সংঘই কিন্তু ইলুমিনাতির নাম দিয়ে নিজেদেরকে ইলুমিনাতি দাবি করতে লাগলো। তারা বলতে লাগলো যে তারাই সত্যিকারের বাভারিয়ান ইলুমিনাতি। তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধারের কাছে তারা থাকলো না। তারা প্রমাণ করতে চাইলো যে তারাই আসল। শেষ কথা হলো যে ইলুমিনাতির গল্প প্রতীক, গুজব এবং আমাদের মনে কৌতূহল জাগায়। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে তথ্য ও বিভ্রান্তি একই সঙ্গে কিন্তু চলে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে প্রশ্ন করা, যাচাই করা, যুক্তি দিয়ে বিচার করা। একটি গোপন সংগঠনের নামে সবকিছুর দোষ চাপানো সহজ, কিন্তু সত্য খুঁজে বার করাটা কঠিন। আর সেই কঠিন কাজটাই তো আমাদের করতে হবে যদি আমরা সত্যি জানতে চাই যে কারা চালাচ্ছে এই দুনিয়া। এই ইলুমিনাতি নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে দাবি, সেই দাবি করা হয়েছে। বিভিন্ন সময় বলা হয়েছে অনেকেই নিজেদেরকে ইলুমিনাতি বলে দাবি করেছে, কিন্তু আদপে ইলুমিনাতির অস্তিত্ব রয়েছে কিনা সেই নিয়েও কিন্তু বলা যেতে পারে যে রহস্য বা বিতর্ক কোনোটাই কম নয়। 1784 সালের শেষে এই সংগঠনের সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 650। যদিও অ্যাডাম দাবি করেছিলেন, যিনি এই সংস্থাটা তৈরি করেছিলেন, তিনি দাবি করেছিলেন যে এই সংখ্যাটা কিন্তু 2500। তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাতি সিক্রেট সোসাইটির কথা খুব গোপনে রাখতে, যাতে কেউ জানতে না পারে, যাতে আর বাদবাকি যে গুপ্তচর সংঘগুলো রয়েছে সেগুলো জানতে না পারে। তো এখান থেকেই যে বিষয়টা সামনে আসছে যে আপনাদের কি মনে হয় এই রকম কোনো গুপ্ত সংগঠন রয়েছে যেটা আমার আপনার চিন্তাটাকে নিয়ন্ত্রণ করছে, যেটা আমাদের চারপাশের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, অথচ আমরা কিছু বুঝতে পারছি না? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে। আর ষড়যন্ত্রের এরকম সমস্ত কন্টেন্টের পাশাপাশি অন্যান্য রাজ্য, রাজনীতি বা দেশ দুনিয়ার খবর দেখার জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা ঠাঙ্গা নিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।